ফুল এমন এক জিনিস যা অন্যরকমের ভালো লাগা কাজ করে। দেখুন আমার জলপাই গাছে মাশাআল্লাহ কত সুন্দর ফুল ধরে আছে। আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আছি আপনাদের সাথে। আমার মাহমুদাস লাইফস্টাইল ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলো একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সকাল বিছানাটা একটু টান করে গুছিয়ে নিলাম। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তাই তাদের খেলার জিনিসপত্র দিয়ে আমার ঘরটা এলোমেলো করে রাখে। তার বিছানাটা গুছানো হলে মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়েছে। বিছানাটা গুছানোর পর আমার দেয়াল শোকেসটা একটু ধুলোবালি পরিষ্কার করে নিলাম। আমার এই ছোট্ট মেয়েটিকে নিয়ে প্রতিদিন এগুলো মোছা সম্ভব হয় না। 3 থেকে 4 দিন পর পর এগুলো পরিষ্কার করে নিই। আমার মেয়েটাকে আমি একাই রাখি আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তাই এগুলোতে একটু ধুলো জমে যায়। অল্প কিছুদিন পর পর এগুলো পরিষ্কার করি, তাই একটু মুছলেই পরিষ্কার হয়ে যায়। যারা আমার মতন একা একা বাচ্চা সামলান তারা বুঝতে পারবে যে আমার মতন একা একা বাচ্চা সামলে সবকিছু পরিষ্কার রাখাটা কতটা কষ্টকর। তার মধ্যে যদি হয় আবার ডিজাইন করা ফার্নিচার, তাহলে আরো কষ্টকর হয়ে যায় এগুলো পরিষ্কার রাখাটা। তাই চেষ্টা করি অল্প কিছুদিনের মধ্যে এগুলো পরিষ্কার করে নিতে। যত সিম্পল ফার্নিচার থাকে তত কাজও কম হয়, আর যত বেশি ডিজাইন করা ফার্নিচার তত বেশি কাজ হয়। কিন্তু কি করব, চোখের আর মনের প্রশান্তির জন্য আমরা সবাই চাই আমাদের ঘরে একটু সুন্দর একটু ডিজাইন করা ফার্নিচার থাকুক। যাই হোক, এখন সন্তান নিয়ে কাজ করাটা কষ্ট হলেও আমাদের মতন গৃহিণীদের ঘরের ফার্নিচার, সংসারের কিছু জিনিসপত্র, মনের মতো ছোট্ট একটি রান্নাঘর, এগুলোতে কাজ করাই মনের একটা প্রশান্তি এনে দেয়। এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গাছের কাঁঠাল। মাশাআল্লাহ, দেখুন কত বড় বড় হয়েছে। সকাল সকাল গাছের কাছে পাকা কাঁঠালে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই গাছ থেকে কাঁঠালগুলো কেটে নিয়ে এসেছি। আমার শাশুড়িকে একটি বড় কাঁঠাল দিয়েছি আর আমি একটি বড় কাঁঠাল ভেঙেছি। এখন কাঁঠালটা ভাঙা শেষ করে একটু বাজারে গেছিলাম। কিছু বাজার শেষ হয়ে গেছিল এগুলো আনার জন্য। দেখুন আমার মেয়ে এগুলো ধরার চেষ্টা করছে। বাজার থেকে মুড়ি কিনে এনেছিলাম, তাই এগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম। সবকিছু গুছিয়ে নিলাম। মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। আমি সবসময় কুকারে ভাত বসাই, তাই চাটা ধুয়ে প্রথমে কুকারে ভাতটা বসিয়ে নিলাম। এবার চলে এলাম পেঁয়াজ কাটার জন্য। আজকে একটু মুরগি রান্না করবো আর শিং মাছের পেঁয়াজ ভুনা করবো। আমি ছুরি দিয়ে কাটাতে তেমন একটা পারদর্শী না। আমি সবসময় দা দিয়েই সবকিছু কাটাকাটি করি। ছুরি দিয়ে মাঝে মাঝে কাটা হয়, মাঝে মাঝে একটু ভালো লাগে ছুরি দিয়ে কাটতে, কিন্তু সবসময় আমার ছুরি দিয়ে কাটা হয় না। মাঝে মধ্যে যখন মনে হয় যে আজকে আমি ছুরি দিয়ে কাটবো, তখনই ছুরি দিয়ে কাটাকাটি করা হয়। ইউটিউবে এটা আমার দ্বিতীয় ভিডিও। আমার প্রথম ভিডিওটি মাশাআল্লাহ সবাই পছন্দ করেছেন, সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন, তাই আমি দ্বিতীয় ভিডিওটি করা আরো উৎসাহ পেয়েছি। আশা করব যে আপনারা সবাই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সবাইকে ভালো কিছু উপহার দিতে পারি। আমি ইউটিউবে এসেছি আমার শখ থেকে। আলহামদুলিল্লাহ, আমি এমন একজন হাসবেন্ড পেয়েছি যে আমার সব শখই পূরণ করে। তাই ওনাকে বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল খোলার শখ আছে।
যদিও প্রথমে আমাকে অনুমতি দিতে চায়নি, তারপর শখের কথা চিন্তা করে আমাকে ইউটিউব চ্যানেল খোলার অনুমতি দিয়ে দেয়। আমি সবসময় এই ধরনের ব্লগগুলো দেখতাম। আমার কিছু কিছু আপুদের ব্লগ এতই ভালো লাগলো যে আমারও শখ হলো যে আমিও ইউটিউব চ্যানেল খুলবো। তো যেভাবে সেই কাজ খুলে ফেললাম আমার শখের ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মুরগি রান্নাটা বসিয়ে দিলাম। আমি যেহেতু রেসিপি আকারে ভিডিও বানাচ্ছি না, তাই পুরো রান্নাটা দেখালাম না। মুরগি মাংসটা একটু কষিয়ে আমি অফ ক্যামেরায় রান্না করে নিলাম। আমি যেহেতু ইউটিউবের নতুন, তাই আমার ভিডিও গুছানো একটু অন্যরকম বা এলোমেলো হতে পারে। তাই প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে একটু ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন শিং মাছের পেঁয়াজ ভুনার জন্য তেলটা একটু গরম করে নিলাম। তারপর মাছগুলো একটু ভেজে নেব। এই শিং মাছগুলো আমাদের মেঘনা নদীর শিং মাছ। আমার কাছে চাষ করা শিং মাছটা তেমন একটা ভালো লাগে না। আমাদের এখানে যেহেতু নদীর তরতাজা মাছ পাওয়া যায়, তাই ছোট মাছ যখন আনি পাঁচমিশালি মাছ একসাথে নিয়ে আসি। আর চাষ করা মাছের মধ্যে আমার পাঙ্গাস মাছটা একটু আনা হয় বেশি। আমার ছেলেটা পাঙ্গাস মাছ আর নদীর এই শিং মাছগুলো একটু বেশি পছন্দ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শিং মাছের পেঁয়াজ ভুনাটা করে নিচ্ছি। এই তো আমি ভিডিওর লাস্ট পর্যায়ের দিকে যাচ্ছি। আমি জানি না আমার সাথে আপনারা কেউ আছেন কিনা, আমার ভিডিওটা এখন আপনারা কেউ দেখছেন কিনা। যদি আমার ভিডিওটি এখন আপনারা কেউ দেখে থাকেন, আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে, পরবর্তীতে যদি আমার ভিডিওটি দেখতে চান, তাহলে আবারও বলে নিই যে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা কে কে আমার সাথে আছেন প্লিজ একটি সুন্দর কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে আরো নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। দেখুন আমি শিং মাছের পেঁয়াজ ভুনাটা বসিয়ে দিলাম। একটু লবণ, হলুদ, মরিচ আর একটু পানি দিয়ে রান্নাটা কষিয়ে নেব। আমার এই রান্নাটা খুব সহজেই করা যায়। দেখুন কষানো শেষ করে আমি আর একটু পানি দিয়ে নিলাম। এবার আমি এটা আগে কিছুক্ষণ রান্না করব। এখান থেকে দুপুরে খাওয়ার জন্য আমি একটু বাটিতে বেড়ে নেব। আমার রান্নাগুলো কেমন হয়েছে প্লিজ আপনারা একটু আমাকে জানাবেন। এই তো আপনাদের কাছ থেকে আমার এখন বিদায় নিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার সন্তান এবং আমার পরিবার নিয়ে যেন আমরা ভালো এবং সুস্থ থাকতে পারি। আরো ভালো এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।